ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিউ একটা নোটিফিকেশান যেটা বেরিয়েছে, খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশান, CHSL 2024 স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামটা, সেই নোটিফিকেশান বেরিয়ে গেছে। তোমরা যারা পরীক্ষা দিতে চাও বা ফর্ম ফিল আপ কীভাবে করবে না করবে তার ডিটেলস আমি ডিসকাস করব আজকে। চলো লেট স্টার্ট। তার আগে বলবো, তোমরা যদি সিশান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে কম্পিটিটিভ এক্সামের ম্যাথ এবং রিজনিং প্রিপারেশন করানো হয়। ওকে, চলো লেট স্টার্ট। দেখো, ফুল নোটিফিকেশান বেরিয়ে গেছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সাম, যেটা 2024-এর ডেট অফ সাবমিশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান। দেখো তোমার কত থেকে, ডেট 8/4/2024 থেকে 7/5/2024, মানে হচ্ছে গিয়ে তোমার কত না, হচ্ছে গিয়ে প্রায় এক মাস, পুরো এক মাস। ঠিক আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখো 7/5, 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত। আর লাস্ট ডেট অফ টাইমিং মেকিং অনলাইন ফিজ পেমেন্ট 8/5, সেও 11টা পর্যন্ত। ওকে, এই ডেটগুলো ভালো করে মনে রাখতে হবে। এরপরে দেখো, ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান, যেটা হচ্ছে কি কিছু যদি তুমি ভুল করে থাকো, সেটা হচ্ছে কি দুটো দিন পাবে, 10 এবং 11, মে মাসের 10 এবং 11 তারিখ, এই দুটো দিন পাবে সেগুলো কারেকশান করার জন্য। ওকে, এই গেল অনলাইন ডেট কিছু। এরপরে আসছে শিডিউল অফ টায়ার 1 এক্সাম। কম্পিউটার বেসড এক্সাম হবে, দুটোই কম্পিউটার বেসড এক্সাম হবে, টায়ার 1 টায়ার 2। টায়ার 1টা কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, এটা পাস করলেই হবে। কিন্তু সেটার এক্সাম কবে হবে বলেছে, দেখো জুন থেকে জুলাই, জুন বা জুলাই মাসের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা কি মাস চলছে, এপ্রিল, মে, জুন, মানে 1 মাস বড় জোর 1.5 মাস সময় আছে। হ্যাঁ, 1 থেকে 2 মাস বড় জোর, খুব বেশি সময় নেই। ঠিক আছে, সেই জন্য সেইভাবে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। এবার কোয়ালিফাইং, টায়ার 1টা কোয়ালিফাইং, কিন্তু বাট এখানে কাট অফ খুব হাই ওঠে। ঠিক আছে, প্রথম হার্ডেলটা তোমাকে পাস করতে হবে, তবে গিয়ে তুমি টায়ার 2তে গিয়ে অ্যাপিয়ার করতে পারবে। ওকে, মেন হচ্ছে গিয়ে টায়ার 2তে হচ্ছে গিয়ে তোমার যা মার্কস তার উপর বেস করে তোমার সিলেকশন হবে। সেই জন্য তোমাদেরকে বলবো, সবসময় টায়ার 1-এর জন্য প্রিপারেশান নিলে হবে না, টায়ার 2 উইথ টায়ার 2, টায়ার 1 টায়ার 2 দুটো একসঙ্গে প্রিপারেশান নিতে হবে। ওকে, টায়ার 1 টায়ার 2 দুটো একসঙ্গে প্রিপারেশান নিতে হবে। কারণ কি, টায়ার 1 হওয়ার বড় জোর 1 মাস কি 2 মাস পরেই হচ্ছে কি টায়ার 2টা হবে, সেই জন্য খুব বেশি সময় পাবে না। সেই জন্য তোমরা টায়ার 1 টায়ার 2 দুটো একসঙ্গে প্রিপারেশান শুরু করো। ওকে, এরপরে আমরা চলে এসেছি পরপর ফুল অ্যাপ্লিকেশানটা দেখো। এরপরে কোন কোন পোস্টে এখানে দেখো, এখানে হচ্ছে কি 1 নম্বর হচ্ছে কি লোয়ার ডিভিশন ক্লার্ক একটা পোস্ট, দুটো হচ্ছে কি ডেটা এন্ট্রি অপারেটর DEO যেটা, আর এটাও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। ঠিক আছে, এই দুটো পোস্ট মানে লোয়ার LDC আর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এই দুটো পোস্টের জন্য। এবার এখানে ভ্যাকেন্সি দেখো, এবারে ভ্যাকেন্সিটা আগের বারের থেকে প্রায় দ্বিগুণ মতো আছে। ঠিক আছে, 3712, 3712 হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি এখানে এবছর। ঠিক আছে, আর তোমাকে এখানে কি করতে হবে না, নতুন ওয়েবসাইট যেটা SSCর নতুন ওয়েবসাইট ssc.gov.in, এতে গিয়ে তোমাকে লগ ইন করতে হবে, নতুন করে লগ ইন ID পাসওয়ার্ড করতে হবে, 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। সেটা আমি ডিটেলসে ধীরে ধীরে আসছি। ঠিক আছে, এরপরে দেখো তোমার কি আছে, এরপর আমরা ধীরে ধীরে যাই, অনেক বড় নোটিফিকেশানটা, সেই জন্য আমরা ধীরে ধীরে যাই। দেখো এখানে এরপরে আসি, দেখো তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতেই হবে 1 নম্বর। তারপরে হচ্ছে গিয়ে তোমার কোয়ালিফিকেশান ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, আর 10+ মানে HS পাস হতে হবে, মানে 10+2 পাস আউট হতে হবে, বা হচ্ছে গিয়ে লাস্ট ডেট সম্ভবত আছে, আমি সেটা আসছি। এখানে এজ লিমিট বলেছে, দেখো তোমার হচ্ছে গিয়ে কত না, হচ্ছে গিয়ে এজ লিমিটটা হচ্ছে গিয়ে অ্যাজ অন 1/8/2024 কত হতে হবে না, 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে, যাদের নট বিফোর, এই যে দেখো ক্যান্ডিডেট বিফোর বর্ন, নট বিফোর, এইটা 2/8/1997 আগে যারা জন্ম হয়েছে, আর হচ্ছে 1/8/2006 পরে যারা জন্ম হয়েছে তারা এখানে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এবার হচ্ছে কিছু এজ রিল্যাক্সেশন থাকবে SC STদের
5 বছরের, ওবিসিদের 3 বছরের এবং আদার যে সমস্ত ক্যাটাগরির সেইভাবে অ্যাজ যা গভর্নমেন্ট রুল সেই অনুযায়ী তাদের বয়সে ছাড় আছে। ওকে, এরপরে আমরা চলে আসি পরপর কোন দিকে, বিশাল বড় নোটিফিকেশান, ঠিক আছে। এরপরে দেখো প্রসেস অফ সার্টিফিকেশন ফরম্যাট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখে লাভ নেই। এরপরে আমরা চলে আসবো ডিরেক্টলি 8 নম্বরে। 8 নম্বরে দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী দেওয়া আছে, 1/8/2024 এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এখানে কি ফর ডেটা এন্ট্রি অপারেটর, দেখো ডিইও বা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে কি বলেছে না হচ্ছে কি 12th স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে কি বলেছে দেখো, ডিইওর জন্য তোমাকে 12 পাস হতে হবে ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ পেপার, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। আর এলডিসির জন্য 12 পাস হলেই হবে যে কোনো বোর্ডের থেকে। ওকে, তাহলে আমরা দুটোর আলাদা আলাদা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো কি না, এখানে আরও একটা কথা বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই, however they must possess essential qualification on the before the cut off date 1/8/2024, ঠিক আছে। মানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা এই ডেটের আগে তাকে প্রডিউস করতে হবে, যেন তার পাস আউট হয়ে যায়, এরকম ব্যাপার আর কি। ওকে, এরপরে আমরা চলি নিচের দিকে পরপর হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমাকে আমি ডিটেলসে পরে আসবো। দেখো এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই, হ্যাঁ, অল দ্য ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই রেসপন্স টু দ্য নোটিস হ্যাভ জেনারেট ওয়ান টাইম রেজিস্ট্রেশন অন দ্য নিউ ওয়েবসাইট। এই যে নিউ ওয়েবসাইটে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেখানে লগ ইন আইডি পাসওয়ার্ড তোমরা সবাই জানো, নতুন পুরনো ওয়েবসাইট ছিল ssc.nic.in, সেইটা থেকে এখন নতুন ওয়েবসাইট ssc.gov.in, এই ওয়েবসাইটে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেখানে তোমার লগ ইন আইডি পাসওয়ার্ড করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা চলি। এরপর আর কোথায় কি, দেখো অ্যাপ্লিকেশান ফি হচ্ছে গিয়ে ₹100 অনলি, বাট ওমেন যারা ওমেন ক্যান্ডিডেট আর হচ্ছে SC ST, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এক্স সার্ভিসম্যান, মানে যারা ডিসেবল তাদের জন্য ছাড় আছে, ঠিক আছে, তাদের কোনো ফিজ লাগবে না। তাহলে ওমেন আর হচ্ছে SC STদের কোনো ছাড় লাগবে না, আর হচ্ছে গিয়ে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা এক্স সার্ভিসম্যান তাদের কোনো ফিজ লাগবে না। ওকে, এটা গেল। এরপরে আসছি আমাদের, এরপর এইটা হচ্ছে কি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার পরে তুমি ফর্ম ফিল আপ করার পরে 2 দিন টাইম পাবে, 10/5 আর 11/5, এই 2 দিনে তোমাকে কিছু তোমার ভুল হয়ে থাকলে সেটা কারেকশান করতে পারবে। ওকে, এরপরে আমরা এগিয়ে যাই সেন্টার অফ এক্সামিনেশান। সবই অনলাইন বেস, মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, সেই জন্য তুমি সেইভাবে সেন্টার চুজ করো, ঠিক আছে। দেখো তোমার যদি এইখানে ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে মেন কোথায় আছে সেইগুলো তোমার যে ইয়েগুলো তোমার কাছাকাছি সেইগুলো তুমি চুজ করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমার কলকাতা আছে, বা শিলিগুড়ি আছে, দুর্গাপুর আছে, বারওয়ান আছে, আসানসোল আছে, ইত্যাদি ইত্যাদি, গ্যাংটক আছে, যার যেটা কাছাকাছি হবে সেগুলো দেবে। ওকে, এরপরে আসছি, দেখো এটা গেল রিজিওনাল মানে সেন্টার। স্কিম অফ এক্সাম, এই স্কিম অফ এক্সাম দেখো কম্পিউটার বেসড এক্সাম বলেছে। দ্য কম্পিউটার বেসড এক্সাম উইল বি কন্ডাক্টেড 2 টায়ার্স, টায়ার 1 আর হচ্ছে টায়ার 2, ঠিক আছে। টায়ার 1-এর মার্কসটা হচ্ছে কোয়ালিফাইং, এবার টায়ার 2টাই হচ্ছে গিয়ে মেন। টায়ার 1-এ দেখো সিলেবাস বা স্কিম অফ এক্সাম কি বলেছে, এখানে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে কি বলেছে, দেখো 4টে পোর্শন থাকবে। প্রতিটা পোর্শন, ফার্স্ট পার্ট হচ্ছে গিয়ে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে জেনারেল ইন্টেলিজেন্স GI, থার্ড পার্ট হচ্ছে গিয়ে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথস, আর হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস ফোর্থ পার্ট। প্রতিটা সেকশন থেকে 25টা করে কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেন, টোটাল 25 4 100টা কোশ্চেন থাকবে। সেখানে হচ্ছে গিয়ে
প্রতিটা কোশ্চেন হচ্ছে 2 মার্কসের, সেই জন্য ইংলিশ থেকে তাহলে 25টা কোশ্চেন 50 মার্কের, আর সিমিলারলি জিআই থেকেও 50 মার্ক, আর হচ্ছে গিয়ে ম্যাথ থেকে 50 মার্ক, আর ইংলিশ থেকে 50 মার্ক, মানে টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা 2 মার্ক করে 200 মার্কের পরীক্ষা হবে। কিন্তু টাইমটা দেখো খুব কম, 60 মিনিট, সেই জন্য প্রিপারেশনটা তোমাকে সেইভাবে নিতে হবে। ওকে, এবার এইখানে একটা নেগেটিভ মার্কিং থাকবে, সেটা মাথায় রাখতে হবে। একটা কোশ্চেন তুমি অ্যান্সার কারেক্ট করলে 2 মার্কস পাবে, বাট যদি নেগেটিভ মার্কিং হয়, ভুল হয়, তাহলে হচ্ছে গিয়ে হাফ মার্ক মানে 0.05 মার্কস কেটে যাবে। সরি 0.50 মানে হাফ মার্ক আর কি, হ্যাঁ, অর্ধেক মার্ক কেটে যাবে। সেই জন্য সেইভাবে তোমাকে খেয়াল রেখে করতে হবে, ঠিক আছে। আন্দাজে করাটা একেবারে উচিত নয়, ঠিক আছে। এরপরে আসবো আমরা টায়ার 2 এক্সাম। টায়ার 2 এক্সামে দেখো কি বলেছে, এখানে হচ্ছে কি সেশান, দেখো সেশান 1 আর হচ্ছে সেশান 2, ঠিক আছে। সেশান 1-এ কী আছে দেখো, সেশান 1-এ হচ্ছে গিয়ে সেকশান 1, সেশান 1-এর সেকশান 1-এ দেখো ম্যাথমেটিক্যাল এবিলিটিজ মানে ম্যাথস, আর রিজনিং থাকবে জিআই বা রিজনিং, ঠিক আছে। ম্যাথস থেকে মডিউল 1, সেকশান 1-এর মডিউল 1 আর মডিউল 2। মডিউল 1-এ হচ্ছে গিয়ে তোমার ম্যাথস থাকবে, 30টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন 3 মার্কসের। আর রিজনিংয়ের ক্ষেত্রে হ্যাঁ, এখানে টায়ার 2-তে প্রতিটা কোশ্চেনই তোমার 3 মার্কসের করে, এইটুকু মনে রাখো, ঠিক আছে। ম্যাথস থেকে থাকবে 30টা কোশ্চেন, রিজনিং থেকে 30টা কোশ্চেন, তাহলে 30-30-60টা কোশ্চেন, 3 মার্কস করে, 6-3-18 মানে 180 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। সেকশান 1-এ টাইম কত না 1 ঘন্টা, ঠিক আছে, মানে 60 মিনিট, টোটাল 60টা কোশ্চেন 60 মিনিট টাইম। ওকে, এবারে হচ্ছে কি সেকশান 2, ঠিক আছে। সেশান 1-এরই সেকশান 2, সেকশান 2-তে কী থাকবে না ইংলিশ আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশে দেখো এখানে ওয়েটেজটা বেশি, এখানে কত 40 কোশ্চেন থাকবে ইংলিশ থেকে, আর 20 কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে, টোটাল 60 কোশ্চেন। সেখানেও তোমার কত না হচ্ছে গিয়ে তোমার সেখানেও তোমার 1 ঘন্টা টাইম, ঠিক আছে, 1 ঘন্টা টাইম। তাহলে সেখানে তোমার এই হলো 60টা কোশ্চেন, 60টা কোশ্চেনের ক্ষেত্রে আচ্ছা, তাহলে 60টা কোশ্চেন এখানে, তাহলে তোমার ইংলিশ থেকে 40 কোশ্চেন থাকবে, আর হচ্ছে জিএস থেকে থাকবে 20 কোশ্চেন, হলো। তাহলে এখানে সেশান 1 থাকবে তোমার টোটাল, সেশান 1টা থাকবে 2 ঘন্টা 15 মিনিটের, দেখতে পাচ্ছ। এবার সেশান 2, সেশান 2-তে থাকবে তোমাদের স্কিল টেস্ট। এবার সেশান 1-এ দেখো তোমরা এইখানে খুব কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমি ভালো করে বোঝাচ্ছি আরেকবার দেখো। সেশান 1-এ হচ্ছে গিয়ে 3টে জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে ম্যাথস, একটা রিজনিং, সেটা হচ্ছে গিয়ে তোমার 30টা কোশ্চেন, 30টা 60টা কোশ্চেন, 1 ঘন্টা টাইম। তারপরে আসবো কি না হচ্ছে গিয়ে ইংলিশ আর হচ্ছে গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস, সেটা হচ্ছে গিয়ে 40টা আর 20টা মানে 60টা কোশ্চেন, তার জন্য 1 ঘন্টা টাইম। আর হচ্ছে গিয়ে কম্পিউটার নলেজ মডিউল, সেটা হচ্ছে কি 15 কোশ্চেন থাকবে, 45 মার্ক, সেটা হচ্ছে কি 15 মিনিট, ঠিক আছে। এটা যদিও এর মার্কসটা অ্যাড হওয়ার কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে, এটা কোয়ালিফাই করলেই হবে, ঠিক আছে। এটা নিয়ে অত জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে এখানে হবে কম্পিউটারের নলেজ, ঠিক আছে, ব্যাস। এটা গেল সেশান 1। এবার সেশান 2, সেশান 2 মানে স্কিল টেস্ট পোর্শন যেটা থাকবে, সেই সেশান 2 স্কিল টেস্ট পোর্শনের ক্ষেত্রে দেখো যারা হচ্ছে গিয়ে ডেটা এন্ট্রি অপারেটর তাদের ক্ষেত্রে তোমার থাকবে, আর হচ্ছে গিয়ে তোমার লোয়ার ডিভিশন ক্লার্ক তাদের ক্ষেত্রেও থাকবে। ডেটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে তোমার স্কিল দেখো এখানে কি সেশান 2-তে হচ্ছে মেন স্কিল টেস্ট হবে, স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট মডিউল, ঠিক আছে। এখানে দেখো পার্ট এ স্কিল টেস্ট ফর ডেটা এন্ট্রি অপারেটর ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রিজ মেনশনড ইন প্যারাগ্রাফ 8.1, আর পার্ট 2-তে ডিপার্টমেন্ট অ্যাটো। এবার এইখানে দেখো টাইম হচ্ছে গিয়ে তোমার 15 মিনিট, ঠিক আছে, 15 মিনিট করে হচ্ছে গিয়ে টাইপিং টেস্ট থাকবে, ঠিক আছে। এইখানে টাইপিং স্পিড দরকার, ঠিক আছে, সেই জন্য যারা এই পরীক্ষাটা অ্যাপিয়ার করছো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখনই তুমি অ্যাপিয়ার করবে অবশ্যই তোমার টাইপিং টেস্টটা মাস্ট কিন্তু, হ্যাঁ, ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু
সেই জন্য বলবো আগে থেকে তোমরা টাইপিংও প্র্যাকটিস করো, ঠিক আছে? টাইপিংয়ে কোথাও ভর্তি হয়ে যাও, টাইপিং টেস্ট করো, সেখানে স্পিড মিনিটে তোমার 35 ওয়ার্ড হওয়া উচিত, হ্যাঁ? হলে তাহলে কম্পিটিশানে তুমি মানে কম্পিটিশানের মধ্যে আসতে পারবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা গেলাম, মোটামুটি বলে দিলাম কি কি আছে। তাহলে এখানে আরও একবার বলেছে, দেখো এখানে টায়ার 2তে তোমার কি কি থাকছে। সেকশান 1-এ থাকছে হচ্ছে গিয়ে ম্যাথস, তারপর রিজনিং, তারপর সেকশান 2তে থাকছে হচ্ছে কি না ইংলিশ, জিএস, আর সেকশান 3তে থাকছে কি না হচ্ছে গিয়ে তোমার কম্পিউটার নলেজ। এই গেল সেশন 1। এবার সেশন 2তে হচ্ছে গিয়ে মডিউল 2, যেটা হচ্ছে গিয়ে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। হলো ক্লিয়ার? তাহলে টায়ার 1 টায়ার 2 পরীক্ষা, এই হচ্ছে গিয়ে সিলেবাস। এবার সিলেবাস দেখো এইখানে একটা স্পিড টেস্ট বলে দিয়েছে, এটা ভালো করে তোমরা পড়ে নেবে, ঠিক আছে? কীভাবে কী স্পিড লাগবে না লাগবে এই জন্য ভালো করে এইটাও মাথায় রাখতে হবে। কিন্তু এইটা যদি তুমি কেটে যাও তাহলে সব কিছুই বৃথা হয়ে যাবে, ওই জন্য এটাও খুব জরুরি, হ্যাঁ? এটাও কোয়ালিফাই করতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, এরপরে আসবো আমরা সিলেবাস। সিলেবাস সব কম্পিটিটিভ এক্সামের জন্য সেম, কিছুই নেই, হ্যাঁ? ম্যাথ জিএ যেরকম সিলেবাস থাকে দেখো সব কিছুই সেরকমই আছে, ঠিক আছে? এই ডিটেলস সিলেবাস কম্পিটিটিভ এক্সামের যা সিলেবাস হয় সেইগুলোই, হ্যাঁ? এবার আসি অ্যানেক্সার 3, যেখানে বলেছে দেখো প্রসিডিওর ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মেন পার্ট, ঠিক আছে? তোমাকে এখানে দেখো দুটো স্টেপ আছে, একটা হচ্ছে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন পার্ট 1 এটা আগে করতে হবে সবাইকে নিউ ওয়েবসাইটে গিয়ে। সেই জন্য দেখো তোমাদেরকে এখানে কি করতে হবে দেখো, সেখানে বলছে বিফোর প্রসিডিং উইথ ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিপ দ্য ফলোয়িং ইনফরমেশান ডকুমেন্ট রেডি। মানে এইগুলো তোমরা পাশে নিয়ে বসবে, মোবাইল নাম্বারটা যেটাখানে ওটিপি আসবে, ইমেল আইডি একটা ভ্যালিড ইমেল আইডি যেখানে ওটিপি আসবে, আধার কার্ড নাম্বার বা আধার নিয়ে বসবে, ঠিক আছে? এছাড়া হচ্ছে গিয়ে ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যাট দ্য লেটার স্টেজ, যেগুলো তোমাকে দেখাতে হতে পারে এইগুলো ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যদি থাকে ইত্যাদিতে এগুলো পরে লাগতে পারে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে ইনফরমেশান অ্যাবাউট দ্য বোর্ড, রোল নাম্বার বা ইয়ার অফ পাসিং, ম্যাট্রিকুলেশন এগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা যেটা করতে হবে সেখানে কি না নতুন ওয়েবসাইটে, কিন্তু আগে ছিল ssc.nic.in, সেখানে কিন্তু না, এখন নতুন ওয়েবসাইটে গিয়ে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওয়েবসাইটটা ভালো করে মনে রাখো, ssc.gov.in। ওকে, এবার এখানে গিয়ে দেখো এখানে কতগুলো স্টেপ আছে, ঠিক আছে? 1 নম্বর স্টেপ দেখো এখানে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে 3-4টে স্টেপ আছে। একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস প্রথমে ফিল আপ করতে হবে, তারপরে আসবে পাসওয়ার্ড ক্রিয়েশন। পার্সোনাল ডিটেলসে কী কী থাকবে, হয়তো নিজের নাম, বাবার নাম ইত্যাদি ইত্যাদি থাকবে, হ্যাঁ? এরপরে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড ক্রিয়েশন করার পরে অ্যাডিশনাল ডিটেলসে তোমার ন্যাশনালিটি, এডুকেশন, কোয়ালিফিকেশান ইত্যাদি ইত্যাদি দিতে হবে। দেওয়ার পরে এবার ডিক্লেয়ার করতে হবে, ডিক্লারেশন ফর্ম থাকবে, সেখানে ক্লিক করে দিতে হবে, করে ডিক্লেয়ার করতে হবে। এটা হবে কি ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এবার সেইটার একটা স্যাম্পল কপি দেখো সেইভাবে দেওয়া আছে, সেইটা আমি দেখাচ্ছি। দেখো এখানেই তোমার দিয়েছে এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তোমরা এরকম ওয়েবসাইটটায় যাবে, গিয়ে দেখো এইখানে আছে লগ ইন বা রেজিস্টার। এই লগ ইন রেজিস্টারে গিয়ে এখানে ক্লিক করলে, ঠিক আছে, তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে। করার পর হয়ে যাওয়ার পরে তখন লগ ইন করে ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কি করতে হবে না, এই যে দেখো পরপর, তাহলে এখানে আমি একটু আগেই বলেছিলাম যে স্টেপগুলো, পার্সোনাল ডিটেলস, তারপর পাসওয়ার্ড ক্রিয়েশন, তারপরে আসবে অ্যাডিশনাল ডিটেলস, তারপরে ডিক্লারেশন, হ্যাঁ? এইগুলো থাকবে স্টেপ বাই স্টেপ। তাহলে পার্সোনাল ডিটেলস দেখো সেখানে কি কি লাগবে, এন্টার ক্রিটিক্যাল ডিটেলস লাইক আধার কার্ড নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ, ঠিক আছে? এইগুলো দিতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। তারপরে এই পার্সোনাল ডিটেলস দেওয়ার পরে ক্লিক করতে হবে, হ্যাঁ, সেভ অ্যান্ড
প্রসিড সেভ নেক্সট করতে হবে। দেখো এইখানে এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে এইখানে ক্লিক করলে, করার পরে এবার তোমাকে কী যাবে পাসওয়ার্ড ক্রিয়েশন অপশানে। এবার সেখানে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কি তোমার একটা ওটিপি আসবে মোবাইলে সেভ নেক্সট করার পরে, তারপরে ওটিপিটা দিতে হবে। দেওয়ার পরে এবার হচ্ছে কি ইমেল আইডি দিতে হবে, মানে আগের পেজে দিয়েছে সেখানে ওটিপি আসবে, ঠিক আছে। সেইগুলো দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হবে, ঠিক আছে। এইগুলো সব নোটবুক নিয়ে বসবে, ডায়েরি নিয়ে বসবে, পরপর লিখতে থাকবে, কিন্তু এইগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে। যেখানে যা কিছু পাসওয়ার্ড ক্রিয়েট করবে, তারপরে এখানে দেখো কন্টিনিউ বাটন দিতে হবে। দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে তোমার নতুন লগ ইন আইডি হয়ে গেল। এবার পাসওয়ার্ডটা তোমাকে ক্রিয়েট করে নিতে হবে, করে এবার হচ্ছে গিয়ে তোমার সাইন ইন করে নিলে, এবার সেখানে গিয়ে দেখো হয়ে গেল নিউ পাসওয়ার্ড। করার পরে সেভ অ্যান্ড নেক্সট করার পরে দেখো লগ ইন ডিটেলসে গিয়ে তোমার সেখানে আবার তোমার অ্যাডিশনাল পেজ ওপেন হয়ে যাবে। অ্যাডিশনাল পেজ ওপেন হয়ে গেলে সেখানে তোমার পার্সোনাল ডিটেলসে আরও অনেক কিছু দিতে হবে, যেমন ধরো এখানে কী কী দিয়েছে দেখো ক্যাটাগরি, ঠিক আছে, হ্যাঁ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ওবিসি জেনারেল ইত্যাদি ইত্যাদি, বা হচ্ছে এসসি এসটি ইত্যাদি ইত্যাদি, ন্যাশনালিটি দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে নোটিফিকেশান মার্ক, কোথাও হচ্ছে গিয়ে হাতে কার্ড মার্ক বা ইত্যাদি দাগ আছে কিনা সেইটা তোমাকে কী দেখে মানে চিহ্নিত করবে, একটা আইডেন্টিফিকেশান মার্কস লাগবে সেটা দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এইগুলো সব ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে। তারপরে শেষে আসবে ডিক্লারেশনে এইখানে এই ক্লিক অপশান ক্লিক করার পরে দেখবে তোমার, এবার প্রিভিউ করে দেখে নেবে, টোটাল দেখে নেওয়ার পরে এবার ডিক্লেয়ার করে দেবে। ওকে, সাবমিট করে দেওয়ার পরে এবার হয়ে গেল তোমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট। ওকে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এবারে গিয়ে ওখানে লগ ইন করবে। লগ ইন করার পরে এবার অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। করার পরে এবার সেখানে দেখবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে আবার সেখানে পরপর ডিটেলসে গিয়ে তোমরা দেখতে পারবে। ওকে, এবার সেইখানেও আরও কিছু এডুকেশান ডিটেলস, কোয়ালিফিকেশান, কোন ইয়ারে পাস করেছো, কি কোন এক্সাম, তার পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি লাগবে, সেগুলো সব নিয়ে বসবে। নিয়ে এবার হচ্ছে গিয়ে তোমার ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, সব সেভ নেক্সট করে যাবে, কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। করে এবার যদিও একটা মানে কারেকশানের দিন থাকবে 10/5 আর 11/5 দুদিন থাকবে, কিন্তু তাও তোমার দায়িত্ব হবে প্রথমেই ঠিকঠাক ফর্ম ফিল আপটা করা। ওকে, এইভাবে ফর্ম ফিল আপ করে তোমরা সাবমিট করে দেবে। এবারে আসছি পরীক্ষাটা তুমি সাবমিশন হয়ে গেল, ডিক্লারেশন শেষেও এখানে আই এগ্রি অপশানে ক্লিক করে সেভ নেক্সট করে দেবে। ওকে, তারপরে এবারে হচ্ছে গিয়ে এখন তোমার আর সেই তোমার পাসপোর্ট সাইজ ছবি বা স্ক্যান করা ছবি লাগে না। এখন হচ্ছে ওয়েবক্যামেই হচ্ছে গিয়ে তুমি যখনই ফর্ম ফিল আপ করছো ওয়েবক্যামেই ছবিটা যেটা উঠবে সেটা। এবার সেখানে এইটা দেখো মেন হচ্ছে গিয়ে ভ্যালিড পিকচার, এইটা পিকচারটা যেখানে হচ্ছে গিয়ে তোমার কোনো সানগ্লাস ইত্যাদি রাখবে না বা মাথায় টুপি রাখবে না, বা খুব কাছে হওয়া যাবে না, দেখো আর হচ্ছে গিয়ে অস্পষ্ট হচ্ছে কি না সেটা খেয়াল রাখবে, ঠিক আছে। উল্টো যেন না হয় এইগুলো, আবার খুব ছোট যেন না হয়, ঠিক আছে। এইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, ছবি তোলার সময়। হ্যাঁ, ব্যাস। এরপরে আসবো মেন জিনিস যেটা এবারে নতুন হয়েছে, কি না হচ্ছে গিয়ে পরীক্ষাটার মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ। আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা কমপ্লেন করতাম যে শুধু হিন্দি আর ইংলিশে এক্সামটা হয়, কিন্তু এইবারই প্রথম সব ভাষায় ভারতীয় রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোতেও পরীক্ষাটা হবে। দেখো অ্যানেক্সার 16 বলা আছে, দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশানে দেখো তোমার প্রথমে আছে হিন্দি, তারপরে ইংলিশ, তারপরে আসামিজ, তারপরে দেখো বেঙ্গলি, তারপরে বাংলা ভাষা এবছর পরীক্ষাটা হচ্ছে। সেই জন্য কোনো চিন্তার কারণ নেই, তোমরা ভালো করে প্রিপারেশান নাও, ঠিক আছে। কোড দেখো বাংলা ভাষার কোড হচ্ছে 04। এই জন্য ভালো করে এইগুলো যখনই তুমি করবে, যখনই হচ্ছে গিয়ে তোমার ফর্মটা ফিল আপ করবে, এখানে দেখো নোট বলে দেওয়া আছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু বি কেয়ারফুল ইন এক্সারসাইজিং দিস অপশান অফ ইন্ডিকেটিং দ্য মিডিয়াম অফ এক্সাম, ঠিক আছে। যেখানে ইন্ডিকেটিং মিডিয়াম
অব এক্সাম থাকবে, সেখানে কিন্তু কেয়ারফুলি এটাকে বেঙ্গলি সিলেক্ট করবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, এই গেল আমাদের টোটাল ফর্ম ফিল আপ A to Z। পরীক্ষাটা কি হবে না হবে, তার স্কিম অফ সিলেবাস ইত্যাদি ইত্যাদি আমি ডিসকাস করলাম। যারা যারা এই ম্যাথ এবং রিজনিং লাইভ প্লাস ভিডিও অন ডিম্যান্ড ব্যাচে জয়েন করতে চাও, তারা এই ডিটেলস দেওয়া আছে এখানে দেখো, তোমরা জয়েন করতে পারো এখানে। এটা হচ্ছে কি 1 মে থেকে ব্যাচটা স্টার্ট হবে, ঠিক আছে? এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো। এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি যে কোনো এক্সাম দেখো, পিএসসি বা এসএসসির এক্সাম, বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বা হচ্ছে কি ব্যাঙ্কিং এক্সাম, তারপর রেলওয়ে এক্সাম, WBCS, ঠিক আছে, বা এনি গভর্নমেন্ট এক্সামের জন্য এটা হেল্পফুল হবে, ঠিক আছে? ব্যাচটার হচ্ছে গিয়ে তোমার 1.5 ইয়ার, ঠিক আছে? কমপ্লিট প্রিপারেশনের জন্য একটা টাইম লাগবে। দেখো, লিফটে ওঠা যায় না, ঠিক আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তোমার যদি বেস ঠিক হয় তাহলে দেখবে তোমার কোনো পরীক্ষা আটকাবে না। সেই জন্য তোমাকে বেসটা ঠিক করে প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে? হলে দেখবে তোমাকে আর কোনো পরীক্ষা তোমার সেই প্রবলেম হবে না। সেই জন্য আমার টাইমটা আমি একটু বেশি নিয়েছি, 1.5 বছর, ঠিক আছে? বলছি তারা অনেক আগেই শেষ হয়ে যাবে আশা করি, ঠিক আছে? তোমরা এই ব্যাচটায় জয়েন করতে পারো। ওকে, আর ব্যাচের ডিটেলস নিচে দেওয়া আছে। আর যদি মানে তোমরা রেজিস্ট্রেশন করতে চাও তাহলে অবশ্যই নিচের ফোন নম্বরে যোগাযোগ করো আমার সঙ্গে। ক্লাসগুলো হবে দেখো স্যাটারডে সানডে মেনলি, আর হচ্ছে কি যেদিন ছুটির দিন থাকবে এক্সট্রা ক্লাস থাকবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, তারপরে মক টেস্ট থাকবে রেগুলার বেসিসে, ঠিক আছে? আর কিছু বলবো না। আমি কি এক্সাম কোয়ালিফাই করে নিচ্ছি সেগুলো নিচে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। যাই হোক, তোমরা যদি ইন্টারেস্টেড হও এই ব্যাচটায় তাহলে জয়েন করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।